কক্সবাজার মেরিন ড্রাইভ হল বিশ্বের দীর্ঘতম ৮০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় সড়ক, যা কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, যেখানে একদিকে বঙ্গোপসাগর ও অন্যদিকে সবুজ পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন পথ, যা হিমছড়ি, ইনানি বিচ এর মতো মনোরম স্থানগুলোর পাশ দিয়ে গেছে এবং পর্যটকদের কাছে পাহাড় ও সমুদ্রের মিলনস্থলের অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। বাংলাদেশ সেনাবাহিনী এই সড়কটি নির্মাণ করেছে এবং এটি পর্যটকদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা, বিশেষ করে সূর্যাস্তের সময়ে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ ও অবস্থান। এটি ৮০ কিলোমিটার দীর্ঘ এবং কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে গেছে। প্রাকৃতিক সৌন্দর্য, একদিকে বিশাল সমুদ্র আর অন্যদিকে সবুজ পাহাড়ের এমন দৃশ্য আর কোথাও দেখা যায় না, যা এই সড়কটিকে অনন্য করে তুলেছে। নির্মাণ, বাংলাদেশ সেনাবাহিনী এই সড়কটি নির্মাণ করেছে এবং এটি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ হিসেবে পরিচিত। পর্যটকদের আকর্ষণ, হিমছড়ি জলপ্রপাত, ইনানি সমুদ্র সৈকত এবং টেকনাফের গ্যারান বনভূমির মতো দর্শনীয় স্থানগুলো এই সড়কের পাশেই অবস্থিত। ভ্রমণের অভিজ্ঞতা, খোলা জিপ, মাইক্রোবাস বা সিএনজিতে করে এই পথ ধরে ভ্রমণ করা যায়, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। কেন এটি বিখ্যাত? বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ, এটি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। মনোরম দৃশ্য, যা সমুদ্র, পাহাড় ও আকাশের এক অসাধারণ মিলনস্থল। বিশেষ করে সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য মনোমুগ্ধকর হয়ে থাকে। ভ্রমণের জন্য সেরা সময় হচ্ছে সাধারণত শীতকাল বা শীতের শুরুর সময়টা। সাধারণত শীতকাল মেরিন ড্রাইভ ভ্রমণের জন্য উপযুক্ত, কারণ এ সময় আবহাওয়া শান্ত থাকে এবং বৃষ্টি কম হয়। বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড। ৮০ কিলোমিটার দীর্ঘ এই রোড কক্সবাজারের কলাতলী থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। মেরিন ড্রাইভ রোডের একদিকে রয়েছে উত্তাল সমুদ্র সৈকত আর অন্যদিকে রয়েছে সবুজে ঢাকা ছোট বড় পাহাড়। আবার কোথাও কোথাও রয়েছে পাহাড়ের গা বেয়ে ঝর্ণাধারার দেখা মেলে। মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে বিস্তৃত সাগরের সমস্ত সৌন্দর্য আহরণ ও জেলেদের সাগরে মাছ ধরার দৃশ্য উপভোগ করা যায়। সেই সাথে সমুদ্র সৈকতে দেখা মিলবে টেকনাফ গর্জন ফরেস্ট খ্যাত চিরহরিৎ বন। কক্সবাজারের থেকে জোলা জিপ, মাইক্রোবাস, সিএনজি কিংবা অটোরিকশায় মেরিন ড্রাইভ রোড দিয়ে হিমছড়ি ও ইনানি সমুদ্র সৈকতে যাওয়া যায়। মেরিন ড্রাইভ রোডে কিভাবে যাবেন? মেরিন ড্রাইভ রোডে ভ্রমণ করতে হলে আপনাকে কক্সবাজার আসতেই হবে। ঢাকা থেকে বা অন্য কোনো জায়গা থেকে কক্সবাজার বিভিন্ন উপায়ে আসা যায়। ঢাকা থেকে সৌদিয়া, এস আলম মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস আলম পরিবহন, মডার্ন লাইন ইত্যাদি বাস প্রতিদিন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রেণীভেদে এই বাসগুলোর ভাড়া হয়ে থাকে সিট প্রতি ৮০০ থেকে ২৫০০ অর্থাৎ ২৫০০ টাকা পর্যন্ত। ঢাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেনে যেতে পারেন। চট্টগ্রাম থেকে আসতে চাইলে নতুন ব্রিজ এলাকা, অলঙ্কার মোড়, সিনেমা প্যালেস অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম, হানিফ অথবা ইউনিক পরিবহনের বাসে কক্সবাজার আসতে পারেন। বাস ভেদে ভাড়া হতে পারে ৪০০ থেকে ১০০০ টাকা। এছাড়া বাংলাদেশ বিমান, নভো এয়ার, ইউএস বাংলা, এয়ার আস্ট্রা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। এছাড়াও আকাশপথে চট্টগ্রামে এসে আপনারা সড়ক পথে কক্সবাজার আসতে পারেন। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোড, কক্সবাজারের যে কোনো জায়গা থেকে মেরিন ড্রাইভ রোডে যাবার খোলা জিপ, মাইক্রোবাস, সিএনজি ও অটো পাবেন। তবে কলাতলীর ডলফিন মোড়ে সব সময় গাড়ি পাবেন। পুরো মেরিন ড্রাইভ
ও আশেপাশের স্থানগুলো ভালো করে ঘুরে দেখতে 4 থেকে 5 ঘন্টা সময় হাতে রাখতে হবে। সময় কম হলে সিএনজি অথবা জিপ রিজার্ভ করে ঘুরুন, এতে সময় কম লাগবে। এখানে সিজনের উপর গাড়ি ভাড়া নির্ভর করে। মেরিন ড্রাইভ কতটুকু ঘুরবেন তার উপর ভাড়া নির্ভর করবে। সারাদিনের জন্য ইজি বাইক বা সিএনজি ভাড়া লাগবে 800 থেকে 1500 টাকা। জিপ গাড়ি বা চাঁদের গাড়ি রিজার্ভ করতে 3000 থেকে 4000 টাকা লাগতে পারে। পিক সিজনে ছুটির দিন হলে খরচ একটু বেশি হতে পারে। যদি সম্পূর্ণ মেরিন ড্রাইভ রোড দেখতে চান তবে গাড়ি ঠিক করার সময় ড্রাইভারকে সেটা জানিয়ে রাখবেন, তা না হলে হয়তো আশেপাশের একটু জায়গা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারে। অথবা আপনার হাতে যদি অল্প সময় থাকে তাহলে হিমছড়ি কিংবা ইনানি বিচ পর্যন্ত গিয়ে ফিরে আসতে পারেন। ভাড়া সেইভাবেই ঠিক করে নেবেন। কোথায় থাকবেন? কক্সবাজারে প্রায় 500-এরও বেশি হোটেল রয়েছে, মোটেল বা কটেজ আছে। এদের মধ্যে মারমেইড বিচ রিসোর্ট, সাইমন বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইস, লং বিচ, কক্সটুডে, হেরিটেজ, সি প্যালেস, সি গার্ল, কোরাল রিফ, নিটল রিসোর্ট, আইল্যান্ডিয়া, বিচ ভিউ, সি ক্রাউন, ইউনি রিসোর্ট, উর্মি গেস্ট হাউস, কোরাল রিফ, ইকরা বিচ রিসোর্ট, অভিসার, মিডিয়া ইন, কল্লোল, হানিমুন রিসোর্ট, নীলিমা রিসোর্ট, ইলাফ ইন্টারন্যাশনাল উল্লেখযোগ্য। অফ সিজনে অগ্রিম হোটেল বুকিং না দিলেও রুম পাওয়ার নিশ্চয়তা থাকে, কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই শ্রেয়। অফ সিজনে সাধারণত হোটেলের ভাড়া অর্ধেকেরও কম থাকে। সময় থাকলে কক্সবাজার নেমেই একটু দাম দর পরে হোটেল খুঁজে নিলেই ভালো হয়। বিচ ও মেইন রোজ থেকে হোটেল যত দূর হবে ভাড়া কম থাকার সম্ভাবনা তত। হোটেল খোঁজার ক্ষেত্রে রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালার পরামর্শ নেওয়া উচিত নয়, তারা আপনাকে ভুল পরামর্শ দিতে পারে। প্রয়োজনে হোটেলের ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারেন, অথবা হোটেলের ঠিকানা নিয়ে সরাসরি হোটেলে গিয়েও কথা বলতে পারেন। কোথায় খাবেন? মেরিন ড্রাইভ রোডের বিভিন্ন স্থানে বিভিন্ন মানের রেস্টুরেন্ট গড়ে উঠেছে। চাইলে এসব রেস্টুরেন্টের একটাতে উদরপূর্তি করতে পারেন। আবার কক্সবাজার সব ধরন ও মানের রেস্টুরেন্ট রয়েছে। মধ্যমানের বাজেটে রেস্টুরেন্টের মধ্যে রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি, আলগনি ইত্যাদি উল্লেখ করার মতো। সিজন অনুসারে অন্য অনেক কিছুর মতো এখানে খাবারের দামও কম বেশি হতে পারে। আপনাদের জেনে রাখা ভালো, পথে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট পড়বে। বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও বিজিবির চেকপোস্ট রয়েছে। সেখানে বিনা সংকোচে প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের সহায়তা করুন এবং অতিরিক্ত ঝামেলা এড়াতে চাইলে আপনার পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখতে পারেন। মেরিন ড্রাইভ কক্সবাজার এর সৌন্দর্য নয়, সারা পৃথিবীর সৌন্দর্য বর্ধন করেছে বলা চলে। সেখানে গেলে আপনারা খোলা জিপ এর মধ্যে যাবেন। দেখুন, আমরা ভিডিওতে যেভাবে খোলা জিপে করে গিয়েছিলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। খোলা জিপে সকলেই মাথা উপরে দিয়ে বাইরের সৌন্দর্য দেখতেছে। বাঁ দিকে রয়েছে পাহাড় এবং ডান দিকে রয়েছে সমুদ্র। পাহাড় এবং সমুদ্র বেষ্টিত যে রাস্তাটি সেটি হচ্ছে মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভ কক্সবাজারকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। দেখুন, আমাদের পিছনে একটি গাড়ি আমাদের ফলো করতে করতে আসতেছে। আমরা ছিলাম ইলাফ ইন্টারন্যাশনাল হোটেলে। ইলাফ ইন্টারন্যাশনাল হোটেল থেকে শুরু করে আমরা টেকনাফ পর্যন্ত 2টি খোলা জিপ ভাড়া করেছিলাম। আমরা ছিলাম মোট 32 জন ব্যক্তি। তার মধ্যে থেকে 4 জন যেতে পারেনি। আমরা 28 জন গিয়েছিলাম 2টি গাড়িতে। আমরা 28 জন 2টি খোলা জিপে গিয়েছিলাম। আমাদের ভাড়া নিয়েছিল 4000 টাকা করে, মোট 8000 টাকা 2টি জিপ। আমাদের যেতে সময় লেগেছে 1.5 ঘন্টারও বেশি। এই দীর্ঘ পথ আমরা খুব সুন্দরভাবে এনজয় করে গিয়েছিলাম।
আমরা কোথাও কোনো কিছু দেখতে পেলে একে অপরকে দেখিয়েছিলাম। দেখুন, পাহাড়ের উপরে একটি আমরা কটেজ দেখতে পেয়েছি, ছোট একটি চিলে কোঠা, যেটা অত্যন্ত আকর্ষণীয় ছিল, যার কারণে একজন অন্যজনকে দেখিয়েছিলাম। আমাদের ট্যুর ছিল 4 দিনের, তার মধ্যে আমরা একদিন কক্সবাজারে ছিলাম, একদিন কক্সবাজারে এবং অন্য 3 দিন আমরা সেন্ট মার্টিনে সময় কাটিয়েছি। কক্সবাজারে যে একদিন ছিলাম, সেই দিনটি আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে কম সময়ে অতিবাহিত করে বাকি সময় আমরা অতিবাহিত করেছি মেরিন ড্রাইভে। আমাদের কক্সবাজার সেন্ট মার্টিন জার্নির অন্যতম উপভোগের বিষয় ছিল এই মেরিন ড্রাইভ ভ্রমণ করা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সমুদ্র কত সন্নিকটে রয়েছে রাস্তাটির। রাস্তার একদম সন্নিকটে রয়েছে সমুদ্র এবং অপর দিকে রয়েছে পাহাড় এবং সমুদ্র এর মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তাটি। যে রাস্তাটিতে আমরা যাওয়ার সময় কোনো বাধার সম্মুখীন হইনি, কিন্তু ফেরার সময়ে আমাদের সন্ধ্যা পার হয়ে গিয়েছিল, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে 7টার সময় হয়েছিল, প্রায় 7টার কাছাকাছি বেজে গিয়েছিল, যার কারণে আমাদেরকে রাস্তায় অনেক জায়গায় বাধার সম্মুখীন হতে হয়েছে। ফেরার সময়ে সেনাবাহিনী এবং বিজিবি বিভিন্ন জায়গায় আমাদেরকে আটকিয়ে তারা আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে। তথ্য নেওয়ার পরে আমরা নির্দ্বিধায় বলেছি আমরা ঢাকা থেকে আসছি ভ্রমণের উদ্দেশ্যে, তখন তারা আমাদেরকে ছেড়ে দিয়েছেন। সেই সঙ্গে যে ড্রাইভার ছিল, এই খোলা জিপের যে ড্রাইভার আছে, তারা বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক করতেছিলেন যে আপনারা সেনাবাহিনীর কোনো চেকপোস্ট দেখলে বা বিজিবির কোনো চেকপোস্ট দেখলে আপনারা কেউই উপরে দাঁড়িয়ে থাকবেন না, মাথা নিচু করে বসে যাবেন। দাঁড়িয়ে থাকা দেখলে সেনাবাহিনী হয়তো কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারে, তাই আমাদেরকে বারবার করে সতর্ক করতেছিলেন। বলে রাখা ভালো, খোলা জিপগুলোতে তাদের মাইক সিস্টেম আছে, লাউড স্পিকারে তারা সেখানে বলে দেয়, ভেতরে বসে থেকেই তারা বলে এবং গাড়িতে যারা বসে থাকে এদিকে বাহিরের দিকে, সেখান থেকে তারা শুনতে পায়। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। এই জেলায় ঘুরতে আসলেই কলাতলি, সুগন্ধা, লাবণী, হিমছড়ি, ইনানি ও পাটুয়ার টেকে ঘুরতে যান সবাই বা অনেকেই। কিন্তু এর বাইরেও দীর্ঘ 80 কিলোমিটার মেরিন ড্রাইভের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে সৌন্দর্য। মেরিন ড্রাইভের এমন 5টি অপরিচিত জায়গা, আপনারা যদি সুযোগ পান তাহলে অবশ্যই সেগুলোতে যেতে পারেন। যেমন 1 নম্বরে রয়েছে ভাঙ্গার মোড়, 2 নম্বরে রয়েছে দরিয়ানগর, 3 নম্বরে রয়েছে পেঁচার দ্বীপের কাঁকড়া বিচ, 4 নম্বরে রয়েছে সোনারপাড়া বিচ, 5 নম্বরে টেকনাফ সাগর পাড়ের প্রাচীন মসজিদ। আপনারা সুযোগ পেলে বা সময় পেলে এই জায়গাগুলোতেও ঘুরে আসতে পারেন।
কক্সবাজারের মেরিন ড্রাইভ বা টেকনাফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগর এর পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। ২০১৭ সালের ৬ মে এটি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ৮০ কিলোমিটার দীর্ঘ। নির্মাণ প্রকল্পটি বাংলাদেশের আর্থসামাজিক ও সামরিক কৌশলগত উন্নয়ন এবং পর্যটন শিল্পের দ্রুত বিকাশের উদ্দেশ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো প্রকল্প। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মিত এই সড়কটিকে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক হিসাবে অবহিত করা হয়ে থাকে এবং কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এ সৈকত কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, যদিও একটি ক্রমশ দক্ষিণ থেকে শুরু হয়ে টেকনাফ গিয়ে শেষ হয়েছে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একদিকে সাগর এবং অপরদিকে স্থলভাগে নিরবিচ্ছিন্ন পাহাড় শ্রেণীর সমন্বয়ে অসাধারণ সুন্দর এ ভূপ্রকৃতির মাঝে আছে কম বেশি ২০০ মিটার প্রশস্ত সমতল করিডোর। ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত বিদ্যমান জাতীয় মহাসড়ক N1 উক্ত পাহাড় শ্রেণীর পূর্বে অবস্থিত এবং বঙ্গোপসাগরের তীর থেকে এর দূরত্ব কোথাও ৭ কিলোমিটার, আবার কোথাও ১০ কিলোমিটার। জাতীয় এ মহাসড়ক N1 এর অংশ থেকে সমুদ্র তীরের নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্য অবলোকনে প্রাকৃতিক বাধা হিসেবে এর মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছে উপরোক্ত পাহাড় শ্রেণী। এমতাবস্থায় কক্সবাজার তথা সারা দেশের পর্যটন শিল্পের দ্রুত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বঙ্গোপসাগরের সৈকত ঘেঁষে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের সড়কটি নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হয়। সড়কটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সামরিক ও অর্থনৈতিক কৌশলগত ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সড়কটি উক্ত উপকূলের জনগণকে সাগরের জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা, লবণাক্ততার প্রভাব হ্রাস, প্রাকৃতিক সম্পদ আহরণ এবং বঙ্গোপসাগরের মৎস্য আহরণ ও মৎস্য শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে। এই বিষয়সমূহ বিবেচনা করে উক্ত মেরিন ড্রাইভ সড়কটি নির্মাণের সিদ্ধান্ত হয়। এই সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয় ১৯৮৯ সালে। ১৯৯৩ সালে তৎকালীন সরকারের ৪৮ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ প্রকল্প গ্রহণ করে। তবে ২ কিলোমিটার সড়ক নির্মাণের পর এর কাজ বন্ধ হয়ে যায় এবং সড়কটি সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায়। পরবর্তীতে ১৯৯৫ সালে এর নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। তখন এর নির্মাণ কাজের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। মাঝে কয়েক বছর কাজ বন্ধ থেকে পুনরায় ২০০৮ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে এই মেরিন ড্রাইভ সড়কের উদ্দেশ্য হচ্ছে বঙ্গোপসাগরের সৈকতের পাশ দিয়ে কক্সবাজারের সাথে উখিয়া ও টেকনাফকে সংযুক্ত করে আঞ্চলিক মহাসড়কের স্ট্যান্ডার্ডে সড়ক নির্মাণ করা। এ এলাকায় পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, বিশ্বের দীর্ঘতম ও নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক সৈকতে পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে সুবিধা প্রদান করা। বিদ্যমান কক্সবাজার টেকনাফ জাতীয় মহাসড়কের বিকল্প সড়ক হিসাবে ব্যবহৃত হওয়া, বনজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ আহরণ সহজতর করা, এ অঞ্চলে মৎস্য শিল্পের উন্নয়নের সুযোগ সৃষ্টি করা, মিয়ানমারের সাথে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা, প্রকল্প এলাকার জনগণ ও চাষযোগ্য জমি জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি এবং লবণাক্ততা থেকে রক্ষা করা। IMED পরিচালিত ২০১৯ সালের এক সমীক্ষা জরিপে জানা যায়, এই সড়ক নির্মাণের ফলে প্রকল্পের এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার তুলনামূলকভাবে উন্নয়ন হয়েছে। যেমন, প্রকল্প বাস্তবায়নের আগে ও পরে প্রকল্প এলাকায় ১০,০০০ টাকা বা তদূর্ধ্ব আয়কারী পরিবারের সংখ্যা
21% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ওই অঞ্চলের মানুষের পেশায় ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রকল্প বাস্তবায়নের আগে এই অঞ্চলের বসবাসরত মানুষের মধ্যে ব্যবসায়ী ছিলেন 17%, যা বর্তমানে 21% উন্নীত হয়েছে। অন্যদিকে পূর্বে 17% বেকার থাকলেও তা হ্রাস পেয়ে বর্তমানে 13% দাঁড়িয়েছে। IMEDর প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রকল্প এলাকায় জরিপে অংশগ্রহণকারীদের মতে এ প্রকল্পের কারণে পর্যটন ও নির্মাণ সেক্টরে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি সমুদ্র উপকূলীয় এলাকায় 80 কিলোমিটার সড়ক নির্মাণের ফলে বিশ্বের দীর্ঘতম ও নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৈকতে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে। ইতোমধ্যে কক্সবাজারের দেশি বিদেশি পর্যটক সংখ্যা আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া IMED পরিচালিত জরিপে উঠে এসেছে, স্থানীয়ভাবে কৃষকদের জন্য তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণের অবারিত সুযোগ সৃষ্টি করেছে। মেরিন ড্রাইভ প্রকল্প এলাকায় বসবাসরত কৃষকদের উপর পরিচালিত জরিপে এও জানা যায়, 95% কৃষক মনে করেন আগের তুলনায় কৃষিপণ্য বাজারজাতকরণ সুবিধা বা সুযোগ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি 65% জরিপে অংশগ্রহণকারী মনে করেন প্রকল্প এলাকায় মহিলাদের আয় উপার্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। কক্সবাজার টেকনাফের বিদ্যমান জাতীয় মহাসড়ক এবং মেরিন ড্রাইভ সড়কের মধ্যবর্তী এলাকায় বনজ সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ আহরণ সহজতর হয়েছে। মেরিন ড্রাইভ সড়কটি বিদ্যমান কক্সবাজার টেকনাফ মহাসড়কের বিকল্প সড়ক হিসাবে ব্যবহৃত হচ্ছে। যদিও বড় বাস, ট্রাক সহ ভারী যানবাহন চলাচল করছে না, তবুও জনসাধারণ সহ পর্যটকরা আগের তুলনায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে যাতায়াত সুবিধা পাচ্ছে। এই মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের ফলে বিদ্যমান হ্যাচারিতে উৎপাদিত পোনা দ্রুত পরিবহন ও নতুন হ্যাচারি প্রতিষ্ঠার মাধ্যমে সারা দেশের মৎস্য শিল্প উন্নয়ন সহজতর হয়েছে। শুধু চিংড়ি রপ্তানির মাধ্যমে বাংলাদেশে প্রায় 6,000 কোটি টাকা আয় করে। ফলে চিংড়িসহ অন্যান্য মৎস্য সম্পদ রপ্তানির করে বৈদেশিক মুদ্রা অর্জন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এই মেরিন ড্রাইভ প্রকল্প। কক্সবাজার টেকনাফের বিদ্যমান সড়ক ও সমুদ্র সৈকতের পাশ দিয়ে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের ফলে মধ্যবর্তী এলাকার জনগণ এবং চাষযোগ্য জমি জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। প্রকল্পের পরিকল্পিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ দ্বিতীয় পর্যায়ে ইনানি থেকে শিলখালী পর্যন্ত নির্মাণ করায় এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়েছে। ফলে প্রকল্প এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে। পাশাপাশি এ সড়ক নির্মাণ করায় কক্সবাজার থেকে টেকনাফ যোগাযোগ সহজতর হয়েছে। এছাড়া মিয়ানমারের সঙ্গে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে সড়কটির গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আপনারা ভিডিওটিতে এতক্ষণ পর্যন্ত মেরিন ড্রাইভ সম্পর্কে ইনফরমেশন পেয়েছেন। এই ইনফরমেশনগুলো হয়তোবা আপনাদের ভ্রমণের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে দিতে পারে। আপনারা কক্সবাজার গেলে যদি সুযোগ থাকে এবং সময় থাকে তাহলে অবশ্যই মেরিন ড্রাইভ ভ্রমণ করবেন। মেরিন ড্রাইভ ভ্রমণ করলে আপনাদের মেরিন ড্রাইভ সম্পর্কে খুবই সুস্পষ্ট এবং সুন্দর ধারণা হবে। সমুদ্রের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি রাস্তা এবং তার অন্য পাশে রয়েছে পাহাড়, তার মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে মনে হবে যে আপনার ভ্রমণ সার্থক। আপনারা আমাদের মতো চাঁদের গাড়ি যদি ভাড়া করতে চান তাহলে অবশ্যই স্থানীয় যদি কোনো পরিচিত লোক থেকে থাকে তাদের মাধ্যমে ভাড়া করবেন, তাহলে হয়তোবা আপনারা কিছুটা কমের মধ্যে ভাড়া নিতে পারবেন। অন্যথায় তারা আপনাদেরকে কোনোভাবেই ভাড়া কম রাখবে না এবং রাখতে চাইবে না। তারা যদি বুঝতে পারে আপনারা সকলেই বাইরের,
তাহলে অবশ্যই তারা ভাড়া বেশি নেবে, 5,000-এরও বেশি নিতে পারে। তো ভাড়া সাধারণত হয়ে থাকে 3,000 থেকে 5,000 টাকার মধ্যে। আপনারা চেষ্টা করবেন 3 থেকে 4,000 টাকার মধ্যে ভাড়া নেওয়ার জন্য, এবং গাড়িতে যতগুলো সিট আছে সবগুলো সিট পূর্ণ রাখার জন্য। মেরিন ড্রাইভ সম্পর্কে আমি আপনাদেরকে আরও স্পষ্ট এবং বিস্তারিত ধারণা দিচ্ছি। মেরিন ড্রাইভ এর এই ভিডিওটি চলতে থাকুক এবং আপনারা মেরিন ড্রাইভ সম্পর্কে আরও বিস্তারিত জানতে থাকুন। মেরিন ড্রাইভ রোডের বিশাল দৃশ্য, পাহাড়, সাগর এবং ঝর্ণাগুলির কক্সবাজারের ভ্রমণের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান। এই সুন্দর পরিবেশে যাওয়া সত্ত্বেও টেকনাফ পর্যন্ত ভ্রমণ করে দেখতে মিস করা উচিত নয় মোটেও। খোলা জিপ, মাইক্রোবাস বা সিএনজিতে আপনারা অথবা অটোরিকশা দিয়ে মেরিন ড্রাইভ রোডে অভিনব অভিজ্ঞতা অর্জন করা যায়। টেকনাফ গর্জন ফরেস্ট একটি নির্দিষ্ট বন্য এলাকা, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও বনজীবীর সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা যায়। হিমছড়ি ও ইনানি সমুদ্র সৈকতে যাওয়া আরও একটি সমৃদ্ধ অভিজ্ঞতা সরবরাহ করে। এই ভ্রমণে সমুদ্র পাখি, সমুদ্র জীব এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে পরিচিত করা যায়। কক্সবাজারের এই প্রাকৃতিক সৌন্দর্য মেরিন ড্রাইভ রোডে আপনাকে মনের মতো সারাদিন আবির্ভাব করতে সাহায্য করবে। মেরিন ড্রাইভ রোডের এক পাশে বিশাল সমুদ্র সৈকত এবং নীল জল, সাদা বালি ও ঝলমলে রোদের আলোয় এই সৈকত অসাধারণ সুন্দর। রাস্তার অন্যদিকে উঁচু পাহাড়ের সারি, পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমে আসে। পাহাড় ও সমুদ্রের মাঝখানে সবুজ বনানী। মেরিন ড্রাইভ রোড থেকে নৌকা ভাড়া করে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবেন। এই দ্বীপ তার নির্জন সৈকত, নীল জল এবং ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত। মেরিন ড্রাইভ রোডের শেষ প্রান্তে টেকনাফ। এখান থেকে মিয়ানমারের মরিশোমা দ্বীপ দেখা যায়। মেরিন ড্রাইভ রোডের ধারে ঝিনুকের বাজার। এখানে বিভিন্ন রঙের ঝিনুক, শামুক এবং সামুদ্রিক জিনিসপত্র কিনতে পারবেন। মেরিন ড্রাইভ রোডের ধারে বিভিন্ন রেস্তোরাঁ আছে, যেখানে সুস্বাদু স্থানীয় খাবার খেতে পারবেন। যারা মেরিন ড্রাইভে যাবেন তাদের জন্য কিছু টিপস। মেরিন ড্রাইভ রোডে যাওয়ার সময় হলো শীতকাল, বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে। রোদ থেকে বাঁচার জন্য সানস্ক্রিন, আপনারা হ্যাট এবং রোদ চশমা অথবা সানগ্লাস ব্যবহার করতে পারবেন। চেষ্টা করবেন এগুলোর সঙ্গে রাখার জন্য, কেননা এই রাস্তায় সারা বছরই কম বেশি কাজ চলে, তো ধুলাবালি থাকে। আপনারা যদি চশমা না পরেন সেক্ষেত্রে আপনারা চাঁদের গাড়ি বা খোলা জিপে যদি যান আপনাদের চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রচুর পরিমাণে পানি পান করবেন এই ভ্রমণের সময়। ভ্রমণে আনন্দে উচ্ছ্বাসে থাকার ফলে অনেক সময় পানি পানের কথা ভুলে যেতে হয় অথবা পানি পান করার সময় থাকে না। চেষ্টা করবেন প্রচুর পরিমাণে পানি পান করার জন্য। পরিবেশের যত্ন নিন এবং কোনো আবর্জনা ফেলবেন না। আপনারা চেষ্টা করবেন সমুদ্র সৈকত এবং কক্সবাজার যেরকম পরিচ্ছন্ন শহর সেরকম পরিচ্ছন্নই রাখার জন্য অযথা বা অনাকাঙ্ক্ষিত স্থানে কোনো ধরনের ময়লা ফেলা থেকে বিরত থাকবেন। মেরিন ড্রাইভ রোডে বাংলাদেশের একটি অসাধারণ সুন্দর স্থান। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই এখানে ঘুরে আসতে পারেন। কক্সবাজার ভ্রমণের জন্য ঢাকা থেকে বিভিন্ন উপায়ে যেতে পারবেন। বাসে যেতে চাইলে সৌদিয়া, এস আলম মার্সিডিজ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস আলম পরিবহন, মডার্ন লাইন ইত্যাদি বাসে যেতে পারেন। বাসের শ্রেণীভেদে আপনি ভাড়া পরিশোধ করতে হবে আপনাকে, যা 900 থেকে বা 800 থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত হতে পারে। ট্রেনে যাওয়ার জন্য কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে কক্সবাজারের এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেন ব্যবহার করতে পারেন।
চট্টগ্রাম হতে কক্সবাজার আসতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর স্টেশন হতে সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, টুরনা নিশিতা, মহানগর প্রভাতী, গোধূলি ট্রেনে ভ্রমণ করতে পারেন। এরপর চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে বা অলংকার মোড় অথবা সিনেমা প্যালেস অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম, হানিফ অথবা ইউনিক পরিবহনের বাসে কক্সবাজার আসতে পারেন। বাসে ভাড়া হবে 400 থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত। বাংলাদেশ বিমান, নভো এয়ার, ইউএস বাংলা বেশ কিছু বিমান ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। এছাড়াও আকাশপথে চট্টগ্রামে আসার পরে আপনারা সড়ক পথ ধরে কক্সবাজার আসতে পারেন। মেরিন ড্রাইভ রোডে পৌঁছার জন্য সুগন্ধা পয়েন্ট থেকে খোলা জিপ, বিশেষ করে ডলফিন মোড় থেকে খোলা জিপ, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা পাওয়া যায়। সিএনজি বা অটোরিকশায় যাওয়ায় মেরিন ড্রাইভ রোড ঘুরে আসতে বেশি সময় লাগে। তাই যদি দিনে গিয়ে ফিরে আসার প্রতিক্রিয়া হয় তবে খোলা জিপ ভাড়া করা উত্তম। যেহেতু সিজনের ওপর ভাড়া নির্ভর করে, তাই অফ সিজনে গাড়ি ভাড়া করতে 4000 টাকা লাগতে পারে, আর সিজনে প্রায় 5000 টাকা লাগতে পারে। অর্থাৎ 3 থেকে 5000 টাকার মধ্যে আপনারা খোলা জিপ পেয়ে যাবেন। মেরিন ড্রাইভ রোড সম্পূর্ণ ঘুরে আসতে প্রায় 5 ঘন্টা সময় নেয়। যদি আপনি সম্পূর্ণ মেরিন ড্রাইভ রোড দেখতে চান তবে গাড়ি নির্ধারণের সময় ড্রাইভারকে জানান। অন্যথায় আপনি হিমছড়ি বা ইনানি বিচ পর্যন্ত যেতে এবং ফিরে আসতে পারেন। এক্ষেত্রে অটোরিকশা, ইজি বাইক বা সিএনজি রিজার্ভ করতে পারেন। যেখানে থাকবেন কক্সবাজারে প্রায় 500-এরও বেশি মোটেল বা কটেজ রয়েছে। মোটেল বা কটেজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মারমেইড বিচ রিসোর্ট, সাইমন বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইস, লং বিচ, কক্স টুডে, হেরিটেজ, সি প্যালেস, সি গার্ল, কোরাল রিফ, লিটল রিসোর্ট, আইল্যান্ডিয়া, বিচ ভিউ, সি ক্রাউন, ইউনি রিসোর্ট, উর্মি গেস্ট হাউস, কোরাল রিফ, ইকরা বিচ রিসোর্ট, অবিশার, মিডিয়া ইন, কল্লোল, হানিমুন রিসোর্ট, নীলিমা রিসোর্ট এবং ইলাফ ইন্টারন্যাশনাল উল্লেখযোগ্য। অফ সিজনে অগ্রিম হোটেল বুকিং না দিলেও রুম পাওয়ার নিশ্চয়তা থাকে, কিন্তু ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত এই সময়টা অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই ভালো। অফ সিজনে সাধারণত হোটেল সিটের ভাড়া অর্ধেকেরও কম হয়ে থাকে। সময় থাকলে কক্সবাজারে নেমেই একটু দরদাম করে হোটেল খুঁজে নিয়ে গেলেই ভালো হয়। বিচ ও মেইন রোড থেকে হোটেলের দূরত্ব যত হবে ভাড়া তত কম হওয়ার সম্ভাবনা থাকে। হোটেল খোঁজার ক্ষেত্রে রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালার পরামর্শ নেবেন না, তারা আপনাকে ভুল পরামর্শ দিতে পারে। প্রয়োজনে হোটেলের ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা কক্সবাজার গিয়ে সরাসরি তাদের সঙ্গে কথা বলে হোটেলে উঠতে পারেন। মেরিন ড্রাইভ রোডে আপনারা যাতায়াতের পথে অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন, সেখানে দরদাম করে বা দাম ভেদে যে খাবার পাওয়া যায় সেগুলো খেতে পারেন। ঝাউবন সি ফুড রেস্টুরেন্ট, পৌষি সি ফুড রেস্টুরেন্ট, ধানসিঁড়ি সি ফুড রেস্টুরেন্ট, এগুলোতে সি ফুড খাবার খুব ভালো মানের পাওয়া যায়। বাঙালি খাবারের রেস্টুরেন্টের মধ্যে রোদেলা রেস্টুরেন্ট, নিডিবিলি রেস্টুরেন্ট, ঐতিহ্যবাহী বাঙালি খাবারের জন্য আরও অন্যান্য ছোট রেস্টুরেন্ট রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আন্তর্জাতিক মানের খাবারের রেস্টুরেন্টের মধ্যে রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট, থাই রেস্টুরেন্ট, ইতালীয় রেস্টুরেন্ট। আপনারা ইন্টারন্যাশনাল খাবার খোঁজার জন্য এগুলো দেখতে পারেন। মেরিন ড্রাইভ রোডের রেস্টুরেন্টের দাম সাশ্রয়ী থেকে উচ্চ পর্যন্ত হতে পারে। সাশ্রয়ী মূল্যের রেস্টুরেন্টগুলো সাধারণত রাস্তার ধারে ছোট ছোট রেস্টুরেন্ট হয়ে থাকে। স্থানীয় খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোর দাম কিছুটা কম হয়ে থাকে। মাঝারি মানের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো হচ্ছে রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি ইত্যাদি। পরিবেশনার বা পরিষেবার উপরে কিছুটা খরচ কম বেশি হতে পারে। আর যদি উচ্চ মূল্যের হোটেল আপনারা চান তাহলে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক মানের খাবার যেগুলো পরিবেশন করে সেই রেস্টুরেন্টগুলো। আপনাদের জন্য কিছু টিপস অবশ্যই দিয়ে দিতে হয়।
রেস্টুরেন্টে যাওয়ার আগে আপনার বাজেট নির্ধারণ করবেন। রেস্টুরেন্টে প্রবেশের আগে মেনু দেখে নেবেন এবং দাম সম্পর্কে ধারণা নেবেন। ভালো রেস্টুরেন্ট সম্পর্কে জানতে স্থানীয়দের জিজ্ঞাসা করতে পারেন। রেস্টুরেন্ট সম্পর্কে অনলাইনে আপনারা ভিজিট করে দেখতে পারেন। মেরিন ড্রাইভ রোডে আপনার পছন্দ অনুযায়ী এবং বাজেট অনুসারে অবশ্যই একটি ভালো রেস্টুরেন্ট পাবেন। কিছু জনপ্রিয় রেস্টুরেন্ট আপনাদের জন্য বলতেছি: ঝাউবন সি ফুড রেস্টুরেন্ট, রোদেলা রেস্টুরেন্ট, পৌশি সি ফুড রেস্টুরেন্ট, ধানসিঁড়ি সি ফুড রেস্টুরেন্ট, নিরিবিলি রেস্টুরেন্ট। এছাড়াও আরও আপনারা ভালো মানের কিছু রেস্টুরেন্ট পাবেন, সেগুলো হয়তো আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। এতক্ষণ আপনাদেরকে ভিডিও দেখানোর পাশাপাশি বলে মেরিন ড্রাইভ রোড সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা হয়তো মেরিন ড্রাইভের প্রেমে পড়ে গেছেন এতক্ষণে। মেরিন ড্রাইভ রোড সত্যিই অসাধারণ একটি বিষয়। যারা কক্সবাজার ঘুরতে গেছেন, ভ্রমণ করতে গেছেন, তাদের অধিকাংশরাই মেরিন ড্রাইভ রোড ভ্রমণ করে আসেন। যদি আপনাদের হাতে সময় থাকে, পর্যাপ্ত সময় থাকলে আপনারা মেরিন ড্রাইভ রোড ভ্রমণ করতে পারেন। কেননা মেরিন ড্রাইভ রোডে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, অর্থাৎ কম হলেও 5 থেকে 6 ঘন্টার প্রয়োজন হবে পুরো মেরিন ড্রাইভ রোড যাওয়া এবং ফেরত আসা। এগুলো আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ডান দিকে রয়েছে বিশাল সমুদ্র সৈকত এবং বাঁ দিকে রয়েছে পাহাড়। সমুদ্র সৈকত এবং পাহাড় বেষ্টিত এই রাস্তাটি হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ রোডের নির্মাণের উদ্দেশ্য, বর্তমান স্থানীয়রা কী রকম সুবিধা পাচ্ছে, পর্যটকদের কীভাবে আকর্ষণ করতেছে, আপনারা হয়তো বুঝে গিয়েছেন। আমরা নিয়েছিলাম 2টি চাঁদের গাড়ি। 2টি গাড়ির মধ্যে আমাদের গাড়িটি ছিল সামনে এবং পেছনে রয়েছে আরেকটি গাড়ি। তো রাস্তায় রয়েছে বিভিন্ন চেক পয়েন্ট। এই চেক পয়েন্টগুলোতে আর্মিরা সাধারণত এইভাবে দাঁড়িয়ে থাকা দেখলে তারা বাধা দিয়ে থাকে। আমরা বিভিন্ন জায়গায় যে চেকপোস্টগুলো রয়েছে, চেকপোস্টগুলো দেখলে আমরা বসে যেতাম। আপনাদেরকে ইতিমধ্যেই তথ্য দিয়েছি। যারা ভ্রমণে যাবেন তারা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন একটি সানগ্লাস, অথবা যদি আপনারা নর্মাল গ্লাস পরে থাকেন তাহলে সমস্যা নেই, একটি গ্লাস নিয়ে যাবেন, একটি পারলে ক্যাপ নিয়ে যাবেন, আর যদি সম্ভব হয় সানস্ক্রিন ব্যবহার করবেন। মেরিন ড্রাইভ রোডের সংস্কার কাজ চলমান রয়েছিল ওই সময়টাতে। ওই সময় প্রচুর ধুলা উঠতেছিল। আমরা সকলেই ধুলাবালির সম্মুখীন হয়েছিলাম, যার কারণে আমরা মাস্ক ব্যবহার করেছিলাম। আপনারাও মাস্ক সঙ্গে নিয়ে যাবেন। মাস্ক অবশ্যই সঙ্গে রাখতে হবে। মাস্ক ছাড়া আপনারা গেলে অবশ্যই আপনাদের সর্দি কাশি বা ভ্রমণের কারণে অসুস্থ হয়ে যেতে পারে। আমরা যাচ্ছিলাম, একদিকে ছিল নীল জলরাশি এবং অন্যদিকে ছিল পাহাড়। অত্যন্ত মনোমুগ্ধকর ছিল আমাদের এই যাত্রা। এই ভ্রমণ মনে রাখার মতো একটি।
আমরা ছিলাম সুগন্ধা বিচের অত্যন্ত সন্নিকটে। সুগন্ধা বিচের অত্যন্ত সন্নিকটে ছিল ইলাফ ইন্টারন্যাশনাল হোটেল। ইলাফ ইন্টারন্যাশনাল এই হোটেলটিতে খাবারের মান ছিল যথেষ্ট ভালো, স্টাফরা ছিল পোলাইট, স্টাফরা ভালো ছিল, খাবারের মানও ভালো ছিল। তো আমরা এই হোটেলে ছিলাম, আমরা 32 জন গিয়েছিলাম, 32 জন এই একই হোটেলে ছিলাম। তারা আমাদের যথেষ্ট সমাদর করেছিল। ভিডিওতে যে নৌকাগুলো দেখতে পেয়েছেন এই নৌকাগুলোর নাম কি পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওই যে মেজর সিনিয়র স্মৃতি ফলক এখানেই তাহলে মেজর সিনেমা আমার এত দূরে আসছিল। পুরোপুরি না হলেও আপনাদেরকে চেষ্টা করেছি শতভাগ না হলেও কিছুটা দেখানোর জন্য মেরিন ড্রাইভ রোড আসলে কতটা সৌন্দর্য মণ্ডিত, কতটা আকর্ষণীয়, সত্যি অসাধারণ ছিল। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। যদি আপনারা কেউ শীতকালে যান অবশ্যই চেষ্টা করবেন মাফলার ব্যবহার করার জন্য, মাস্ক ব্যবহার করার জন্য এবং নাক মুখ কান ঢেকে রাখার জন্য। আর যদি কেউ সেন্ট মার্টিনে যান, সেন্ট মার্টিনে সাধারণত আমাদের কক্সবাজার ঢাকা এই তুলনায় শীত কিছুটা কম, সেখানে ঠান্ডার প্রকোপ কিছুটা কম। তবুও আপনারা শীতের পোশাক সঙ্গে রাখবেন। আপনারা যে চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই চ্যানেলটির নাম হচ্ছে ডিপ্লোম্যাটিক। যদি কেউ এখনও এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাবেন সঙ্গে সঙ্গেই। দীর্ঘ পথ, যদিও পুরো পথ ভিডিও করিনি, তারপরেও দেখুন আমাদের জার্নি শেষ হচ্ছে না, এত দীর্ঘ। আমরা ঠিক দুপুরের খাবার শেষ করে আমরা 2টার দিকে 2টা বা 2:30 এই সময়ে আমরা রওনা করেছিলাম টেকনাফের উদ্দেশ্যে। আর টেকনাফ যেতে হলে অন্য রাস্তা থাকলেও বর্তমান আমাদের মতো যারা পর্যটক আছেন তারা এই মেরিন ড্রাইভ রোড ধরেই যান। দেখুন একটা চেকপোস্ট দেখতে পাচ্ছেন, এই চেকপোস্ট আসলেই ড্রাইভাররা স্লো করে, যাতে করে চেকপোস্টে অবস্থানরত বা দায়িত্বরত যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা সিগন্যাল দিলেই থামতে পারেন, সেজন্য সেখানে স্লো যান। যাওয়া এবং আসা উভয় পথেই চেক করার ক্ষমতা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর, তবে তারা যাওয়ার সময়ই সাধারণত কম চেক করেন, ফিরে আসার সময়ই চেক করে থাকেন।
আমি কিছু সময় জুম করেছিলাম যাতে করে পাহাড়ে বা পাহাড়ের কাছাকাছি কি রয়েছে সেগুলো সহজে দেখা যায়। আমাদের গাড়ির স্পিড ছিল অনেক বেশি, যেহেতু অনেক স্পিডে যাচ্ছিল তো জুম করলেও আসলে ভালোভাবে দেখানো যাচ্ছিল না। তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এত মনোমুগ্ধকর জায়গা বা এত মনোমুগ্ধকর একটি রাস্তা, যে রাস্তাটিতে যেতে যে কারোরই ভালো লাগবে। আর ভালো লাগা থেকেই প্রত্যেকে চেয়েছে তাদের মোবাইলে ক্যামেরা বন্দী করে রাখা, একটি স্মরণীয় বিষয় হয়ে রাখার জন্য, একটি স্মরণীয় ঘটনা মনে রাখার জন্য, এটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেকেই ভিডিও নিয়েছে। মেরিন ড্রাইভ রোড কেমন লেগেছে বা মেরিন ড্রাইভ রোড কেমন মনে হয়েছে আপনাদের কাছে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটিতে মিউজিক প্লে করে দেওয়া হচ্ছে, আপনারা মিউজিক এর সঙ্গে সঙ্গে ভিডিওটি উপভোগ করুন, শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যারা এখনও ডিপ্লোম্যাটিক চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সেই সঙ্গে বেল আইকন বাজাতে ভুলবেন না।